ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে প্রায় ৩ সপ্তাহ আগে, কিন্তু চিরবৈরী এই দুই দেশের সম্পর্ক এখনও উত্তপ্ত আগুনের মতোই ধিকি ধিকি জ্বলছে। এই উত্তাপের কেন্দ্রবিন্দুতে আছে পুরনো সেই বিষয় কাশ্মীর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বাকযুদ্ধ কি আবার যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটা কূটনৈতিক পজিশনিং? আজকের এই বিশেষ রিপোর্টে আমরা বিশ্লেষণ করব দুই দেশের সাম্প্রতিক বক্তব্য, তাদের কূটনৈতিক কৌশল এবং কাশ্মীর ইস্যুতে শান্তি কিংবা সংঘাত কোনটা এগিয়ে আসছে। ১০ মে যুদ্ধবিরতি ঘোষণার পর অনেকে আশান্বিত হয়েছিলেন হয়তো উপমহাদেশ কিছুটা শান্তি পাবে, কিন্তু ঠিক তার পরেই শুরু হয় বক্তব্য পাল্টা বক্তব্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরান সফরে গিয়ে জানান, পাকিস্তান শান্তির পক্ষপাতী, আমরা আলোচনায় বসতে চাই। কিন্তু ভারত জানিয়ে দেয়, আলোচনা হবে শুধুমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ও পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত করার প্রশ্নে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক অনুষ্ঠানে বলেন, পাক অধিকৃত কাশ্মীরের মানুষ আমাদের পরিবারের অংশ, একদিন তারা স্বেচ্ছায় ফিরে আসবে ভারতের মূল ধারায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো আলোচনা হলে তা হবে দ্বিপাক্ষিক এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর খালি করার প্রশ্নে। তারা আরও বলেন, সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না, সন্ত্রাস ও বাণিজ্য একসাথে চলতে পারে না, এমনকি পানি ও রক্ত এক পথে প্রবাহিত হতে পারে না। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীর ইস্যুতে জানিয়ে দিয়েছেন, কাশ্মীর আমাদের জাগুলার ভেইন, এখানে কোনো সমঝোতা সম্ভব নয়। তিনি আরও বলেন, কাশ্মীর একটা আন্তর্জাতিক ইস্যু, আর ভারতের সন্ত্রাসের অভিযোগ তাদের অভ্যন্তরীণ বৈষম্যের ফল। বিশ্ববাসীকে বোঝাতে হবে, হিন্দুদের সঙ্গে মুসলমানদের রীতিনীতি চিন্তাভাবনা সব আলাদা, তাই কাশ্মীরও আলাদা। কাশ্মীর ইস্যুতে দুই দেশই আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান তুলে ধরছে। ভারত চায় বিশ্ব বুঝুক পাকিস্তান সন্ত্রাসে মদদ দিচ্ছে, আর পাকিস্তান চায় কাশ্মীর ইস্যু বিশ্বে আবার তুলে ধরা হোক মানবাধিকার লঙ্ঘনের ইস্যু হিসেবে। পহেলগাম হামলার পর ভারতের অভিযোগ ছিল সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে, আর পাকিস্তান বলছে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদকে ভারত উস্কে দিচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, আলোচনার কোনো সম্ভাবনা আছে কি? বিশ্লেষকরা বলছেন, দুই দেশের বক্তব্য দেখে বোঝা যাচ্ছে আলোচনার টেবিলে ফিরতে এখনও অনেক পথ বাকি, বিশেষ করে যখন ভারতের অবস্থান স্পষ্ট, সন্ত্রাস বন্ধ না হলে কোনো সম্পর্ক নয়। অন্যদিকে পাকিস্তান কাশ্মীরকে তাদের অস্তিত্বের অংশ হিসেবেই দেখছে। এছাড়াও রয়েছে পানি নিয়ে দুই দেশের দ্বন্দ্ব, সিন্ধু জলচুক্তি স্থগিত সমস্যা, যার প্রভাব পড়তে পারে কৃষি, পানি সরবরাহ, এমনকি ভবিষ্যৎ নিরাপত্তায়ও। কাশ্মীর এটা শুধু একটি ভূখণ্ড নয়, দুই দেশের আত্মপরিচয় আর রাজনৈতিক ভবিষ্যতের প্রতীকও। যতদিন না দুই পক্ষ বাস্তববাদী ও মানবিক সমাধানে পৌঁছাতে না পারে, ততদিন এই বাকযুদ্ধই হয়তো চালিয়ে যাবে, যার ফলে আরেকটি বৃহত্তর সংঘাতের সূচনা হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।